চিত্তং সরোজস্থাং সুখাসিনাং কৃপাময়ীম প্রসন্ন বদনাং দেবীং দ্বিভুজাং স্থিরলোচনম আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতাম শ্বেতবস্তার বিতর্ধঙ্গাং হেমালঙ্কারভূষিতম সকরণ্যস্তহস্তাং চ জ্ঞানভক্তি প্রদায়িনীম শুভ্রাম জ্যোতির্ময়ীম জীব পাপসন্তাপহারিণীম রামকৃষ্ণগত প্রাণাং তন্নাম শ্রবণপ্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারাং জগন্মাতৃস্বরূপিণীম। আদ্যাশক্তি পরমা প্রকৃতি মা শারদার পুণ্য লীলা অনুধ্যানে আমরা জ্যান্ত দুর্গা মা শারদা, কেন দুর্গা সেই কথা বোঝানোর জন্য আমরা মহাষ্টমীর সেই পুষ্পাঞ্জলি মন্ত্রটি আপনাদের সকলেরই জানা আছে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। আমরা এই জয়ন্তী রূপ নিয়ে আলোচনা করছিলাম। সেখানে দেখছিলাম যে মা শারদার কত কাহিনী, কত লীলা যেখানে আমরা অবগাহন করলাম বা করা হলো, কিন্তু আমাদের অজানাই থেকে গেল যে কেন এত ভক্তির জয়, কেন এত তিতিক্ষার জয়, কেন এত সহ্যের জয়, কেন এত ব্যাকুলতার জয়। দেখি সকলটায় কি করে মা শারদা, একটি অপূর্ব মানুষটি, এই অপূর্ব সত্তাটি আমাদের কাছে কিভাবে, তিনি কি উপাদান দিয়ে তৈরি, যার ফলে এত তিতিক্ষা, এত ভক্তি, এত সহ্য, এত ব্যাকুলতা, এই সবই আমরা দেখতে পাই। তাই কি সেখানে আছে সেইটা জানার জন্য আমরা কুমুদবন্ধু সেনের কাছে যাব। আপনারা জানেন যিনি চাক্ষুষ মাকে দর্শন করেছেন, স্বামীজিকে দর্শন করেছেন, সেই মানুষটি যখন যুগনায়ক, দেশনায়ক, বেদান্ত কেশরী, শ্রীরামকৃষ্ণের ভাগভঙ্গার ভগীরথ স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরলেন, তখন প্রথম মা ছিলেন বোসপাড়া লেনে। তখন তার সাথে মায়ের যে প্রথম সাক্ষাৎ কুমুদবন্ধু সেন খুব সুন্দর একটি অপূর্ব চিত্রের সাহায্যে আমাদের কাছে তুলে ধরেছেন। লিখছেন, মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে গেলেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না। তার এতই করুণা, তার এতই কোমল তার প্রকৃতি, এবং এতটাই তিনি স্নেহময়ী, করুণাময়ী, যদি কেউ তার পাদস্পর্শ করে তাহলে তিনি তার সর্বগ্রাসী করুণা, প্রেম এবং সীমাহীন ভালোবাসা আর সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তাকে যাবতীয় দুঃখ কষ্টে, তার সমস্ত দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন। তার ফলে কি হয় না, নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করেন মা। তাই ধীরে ধীরে একে একে তোমরা তার সাষ্টাঙ্গে সম্মুখ প্রণত হও, মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তঃস্থল থেকে নীরবে তার কাছে সর্বান্তঃকরণে প্রার্থনা করো আর তার আশীর্বাদ ভিক্ষা করো। বলো, তিনি সর্বদা অতিলৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন। তিনি
অন্তর্যামিনী। তাহলে কি কম্পোনেন্ট দিয়ে মা তৈরি? ভালোবাসা, প্রেম, সীমাহীন প্রেম। আমরা কিছুদিন আগে শুনতাম, কয়েক বছর আগে একটা গান খুব শোনা যেত, মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ঝরে। অর্থাৎ গানের শেষে গীতিকার বলছেন, সেই যে আমার মা, বিশ্বভুবন বাঁচে তার নাইকো তুলনা। মানে জাগতিক মায়ের সম্পর্কে যদি আমরা কথা বলি, তবে যিনি জগৎজননী, তিনি আদ্যাশক্তি মহামায়া, তিনি সকলের জন্মান জন্মান্তরের মা। তার মহিমাটি কি? কিসের সঙ্গে আজকে এই যে জয়ন্তী মার রূপ, এই জয়যুক্ত তিনি কি জন্য হলেন? কিসের সঙ্গে তার তুলনা করতে পারি? তিনি তো অতুলনীয়া, তিনি তো অদ্বিতীয়া। আমরা এরকম একটি মা, যা আমরা তো সবাই দ্বৈত ভূমির মানুষ, আমরা এখানে সবাই দুই চাই, দেখতে চাই, এবং আমাদের মন ভরে না। তাই কোনো বস্তুর সঙ্গে মা শারদার তুলনা করা যাচ্ছে না। নিজের মতো করে মাই নিজেই বলছে, আমার মতো একটি বের করো দেখি। নিজেই তিনি বলছেন। হ্যাঁ, স্বামীজি একদিন বলছেন তার গুরু ভাইদের, মা ঠাকুরুন কি বস্তু তোমরা কেউ বুঝতে পারোনি, ক্রমে তোমরা সব বুঝতে পারবে। সেই স্বামীজির গুরু ভাইদের এই অবস্থা যদি হয়, তাহলে আমরা যারা মায়ের স্নেহকণা, প্রেমকণা, করুণাকণা, ভালোবাসা নিবার জন্য এখানে যারা উপস্থিত, তাহলে আমাদের কাছে কি করে আমরা, তাহলে আমাদের কাছে কি হবে? মা যে অহৈতুকী কৃপা, আজকে এতগুলো মানুষ আমরা জড়ো হয়েছি কেন? না মাতৃকথা কেন শুনবো? না মা আমাদের প্রেমমূর্তিতে ধর্ম দিচ্ছেন। মায়ের প্রেমমূর্তি, তিনি প্রেম দিয়ে জয় করে নিয়েছেন সবার হৃদয়। এত প্রেম, এত ভালোবাসা, অগাধ সীমাহীন ভালোবাসা মায়ের। তাই বলছেন প্রেম যে কি বস্তু, তার অধিকাংশ মানুষই আমরা উপলব্ধি করতে পারি না। কোনো কালে মানুষ সেটা পারেনি। কেন পারেনি? না, মানুষ প্রেমের সঙ্গে আমাদের সাক্ষাৎ কোনো পরিচয় নেই। প্রেমের যে অমৃত ধারায় নিত্য আমরা স্নাত হচ্ছি, প্রেম বলতে আমরা অনেকেই বুঝি কি না, সাধারণত নরনারীর যে স্থূল স্বার্থপূর্ণ যে ভালোবাসা, আমরা সেটাকেই প্রেম জানি। এবং পরিমণ্ডলে সে কিন্তু দিন রাত এই ভালোবাসার দাপট আমরা পথে ঘাটে সংসারে সব জায়গায় দেখতে পাচ্ছি। কিন্তু যদি ঠাকুরের কাছে আসি, যদি রামকৃষ্ণ পরিমণ্ডলে আপনারা একবার কেউ পরিভ্রমণ করেন, তাহলে দেখবেন যে স্বামীজির রচনাবলী যারা পড়েছি, তারা কেউ বলতে পারবো না যে আমি কাউকে ভালোবাসি। ভালোবাসি কতটা বলতে পারবো না। কেন পারবো না? না আমাদের লজ্জা হচ্ছে। লজ্জা আর কেন কেন না, প্রকৃত ভালোবাসার আদর্শ বড্ড উঁচু গো, বড্ড উঁচু। কারণ আমরা তার থেকে বহু দূরে। প্রেম হলো কি না, ভালোবাসার ঘনীভূত রূপ। কি এসিটা কি বন্ধ করে দিয়েছে? বাবা খুব গরম হচ্ছে তো, এসি বন্ধ কেন? খারাপ? ফ্যান টান চালাও। ওদের দিকটা নেই। ওরা মার কথা শুনছে বলে চুপ করে বসেছিল। তাই আমরা প্রেম কি? প্রেম হলো ভালোবাসার ঘনীভূত রূপ, শুদ্ধতম রূপ। প্রেমটা কি? প্রেম হলো স্বয়ং ভগবান, প্রেম ঈশ্বর। একমাত্র ঈশ্বরের প্রতি ঐকান্তিক অহৈতুকী উন্মত্ত যে ভালোবাসা, তার নাম কি? প্রেম। ঈশ্বরের প্রতি ঐকান্তিকী অহৈতুকী এবং উন্মত্ত ভালোবাসার নাম প্রেম। তাই তিনি বলছেন প্রেমের এই স্বরূপ বর্ণনা করা যায় না। আমরা নারদীয় ভক্তিসূত্র আপনারা পড়েছেন, সেখানে কি বলছে না, অনির্বচনীয়ং প্রেম স্বরূপম বলছে না? সেখানে কেন বলছেন না, এই প্রেমের স্বরূপ বর্ণনা করা যায় না। সান্ডিল্য আরো এগিয়ে যাচ্ছেন, স ঈশ অনির্বচনীয় প্রেম স্বরূপ। একই কথা। ঈশ্বরীয় স্বরূপ মানবীয় ভাষায় আমরা কিভাবে বর্ণনা করব?
ঈশ্বরীয় স্বরূপ। তাই কেন শ্রীরামকৃষ্ণর ভাষায় বর্ণনা করলেই কি হলো, এই প্রেমটাকে বলবো কি করে? যে কম্পোনেন্ট দিয়ে আজ মা জয়যুক্তা, যে উপাদান দিয়ে আজকে মায়ের প্রতি আমাদের এত আকর্ষণ, সীমাহীন অগাধ আমাদের প্রত্যেকের আকর্ষণ, সেটা কি না, সেটা যদি বর্ণনা করি, কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, উচ্ছিষ্ট হয়ে গেল। যে সব কিছু উচ্ছিষ্ট হতে পারে, প্রেম যিনি ঈশ্বর স্বরূপ, সেই ব্রহ্ম ঈশ্বর স্বরূপ, তিনি উচ্ছিষ্ট হন না, সীমিত হন না। তাই প্রেম ঈশ্বর আমাদের কাছে কি একটা আদর্শ মাত্র, অন্য কিছু না। আমরা যে প্রেমগুলো দেখি এগুলো কথার কথা। শ্রী রাধিকা গোপীদের উদ্দেশ্যে তাই বলছেন, কি সুন্দর কথা বলছেন রাধিকা, আপনাদের মনে আছেন, ওরে তোদের শ্যাম কথার কথা, আর আমার শ্যাম অন্তরের ব্যথা, বলছেন না? কি অপূর্ব কথা, যখন শুনি আমাদের মনে হয় আহা এত সুন্দর কথা আমাদের কাছে। তাই প্রেম কি? প্রেম একটা শব্দ মাত্র। প্রেম চর্চার অধিকারী আমরা এখনো কেউ হয়ে উঠতে পারিনি। কেন পারিনি? প্রশ্ন উঠে যায় যে আমরা কেন পারিনি। স্বামী প্রেমানন্দ জীবনীর আপনারা সবাই জানেন, কিন্তু ঘটনাটা এখানে বলতে আমরা চাইছি কেন। মালদয় একটা সভায় গেছেন, স্বামীজি দরিদ্র নারায়ণের সেবার কথা বলছেন, বক্তৃতার শেষ দিকে শ্রোতাদের মধ্যে সেবার কথা শুনতে শুনতে একটু বিরক্তি এসছে, তাই বলছেন আমরা একটু প্রেম ভক্তির কথা শুনতে এসেছিলাম, ব্যাস। ওইরকম ফর্সা গৌরাঙ্গ প্রেমানন্দজি, কি টকটকে ফর্সা জানেন তো, একদম গৌরাঙ্গ মতো, একদম দুধে আলতা রং, লাল টকটকে হয়ে গেছে মুখটি। যেই শুনেছে লাল টকটকের গম্ভীর স্বরে বলছেন, কে শুনবে, হ্যাঁ কাকে বলবো প্রেমভক্তির কথা? প্রেমভক্তি কথার শোনবার অধিকারী এখানে কেউ আছো? এই প্রথম কথা। হ্যাঁ, তারপর সেই মর্মভেদী সেই গল্পটি বললেন যে এক পশারি পাড়ায় পাড়ায় প্রেম বিক্রি করে বেড়াচ্ছে, প্রেম নেবে গো, প্রেম নেবে গো, প্রেম নেবে গো। হ্যাঁ, দাম কত জিজ্ঞেস করছে ক্রেতাকে, দাম দিতে পারবে তো? প্রেমের দাম কি গো? ক্রেতার কাঁচা মাথা। কেউ আর প্রেম করতে এগোচ্ছে না। দাম দিতে পারবে? যে কিনবে তার কাঁচা মাথা। একটা ক্রেতাও পায়নি। তাই গল্প শেষ করে জলদ গম্ভীর স্বরে প্রেমানন্দজি বলছেন যে কেউ পারবেন না আপনারা মাথা দিতে, সহজ নয় প্রেম ভক্তি। শ্রোতারা স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই প্রেমের কনস্টিন্ট দিয়ে, উপাদান দিয়ে কে তৈরি? আমাদের মা শারদা। তাই বলছেন স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এত নিবিড়ভাবে দেখেছেন, বুঝেছেন, তার ভাবগুলিকে আত্মসাৎ করে মানুষের কল্যাণের জন্য সমগ্র বিশ্বে অকৃপণভাবে ছড়িয়ে দিয়েছেন। কত কথা বলেছেন তার নাম না করে, নাম করেও বলেছেন। কিন্তু সরাসরি তাকে যখন প্রশ্ন করা হলো শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, এক কথায় আপনার অনুভূতি ব্যক্ত করুন, আমরা সবাই জানি তিনি কি বললেন। শ্রীরামকৃষ্ণ LOVE পার্সনিফাইড, অর্থাৎ প্রেমের ঘনীভূত মূর্তি হচ্ছেন ঠাকুর, ঈশ্বর স্বয়ং, কারণ প্রেমই ঈশ্বর। মা বলছেন, কি বলেছেন, ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে। তাহলে প্রেম কি? স্বয়ং মা। যদি ঠাকুর স্বয়ং ঈশ্বর লাভ পার্সনিফাইড হন, তাহলে প্রেম কি? আবার ঠাকুর বলছেন ওকে আর একে অভেদ জানবে। ঠাকুর যদি ঈশ্বর হন তাহলে মা ঈশ্বরী। তাই শারদানন্দ যখন বলেন তিনি তো আর ঘুঁটে কুরুনের মেয়ে নন, বাস্তবিক ঈশ্বরে নারী পুরুষের ভেদ নেই, লিঙ্গভেদ নেই, কিন্তু যেহেতু মা নারী শরীর ধরে অবতীর্ণা হয়েছিলেন সেহেতু মাকে ঈশ্বরী ভাব বলা হচ্ছে। ঈশ্বর যদি প্রেম স্বরূপ হন তাহলে আমাদের মা হলেন ঈশ্বরী। সেই জন্য একই প্রেম একটি পুরুষ শরীর ধারণ করে এসছে আর একটি নারী শরীর ধারণ, যাতে আমরা বুঝতে পারি একই প্রেম। প্রেমটা কিভাবে এসছে? একটি পুরুষ শরীর ধরে আর একটি নারী শরীর ধরে। এবং এই ধর্ম সংস্থাপন করতে এসছেন এরা প্রেমকে সঙ্গে নিয়ে, তাই না? তাই আমরা দেখছি প্রশ্ন হতে পারে, যদি আমি মাকে প্রেমময়ী না বলে, মায়ের এই যে জয়ন্তী রূপ, প্রেম রূপ যে জয়ন্তী রূপ, সেই প্রেমমূর্তি বলা হচ্ছে কেন না, সাধারণ মানুষ আমরা কারণ রক্ত মাংস অস্থি দিয়ে গড়া, কিন্তু মা শারদা কি দিয়ে গড়া? প্রেম দিয়ে।
মা কি দিয়ে গড়া? প্রেম দিয়ে। তাই বলছে প্রেম ছাড়া তার মধ্যে আর কিছুর অস্তিত্ব নেই। তাই ঈশোপনিষদের যে শ্লোক ছিল ঈশাবাস্যমিদম সর্বং, সেই যে মন্ত্রটি পড়ে মা তার সর্বপ্লাবী ভালোবাসা প্রেম আবর্ত করেননি। কেন? তিনি ঈশ্বরের সত্তার সহজাত সম্পদ হচ্ছে তার প্রেম। মা এক জায়গায় বলছেন আমি রাধা, মানে কি প্রেমমূর্তি। রাধা মানে কি? প্রেমমূর্তি। এবং শ্রীরামকৃষ্ণ প্রেম সম্পর্কে বলছেন যার প্রেম হবে তার কি হবে? তার কি হবে না, তার নিজের দেহ যে এত প্রিয় সেটি ভুল হয়ে যাবে, এবং তার প্রেমে ক্ষুদ্র আমিত্ববোধ একেবারে মুছে যাবে। এই আমি ভালোবাসি তোমাকে, তুমি দিলে না করে বলে আমরা ফাটাফাটি করি, হচ্ছে না প্রেম, দোকানদারি, কিচ্ছু ভালোবাসা নেই। সেন্স অফ পজেশন যখন আছে, কোনো ভালোবাসা নেই। নিজে দিতে পারেন শ্রীরামকৃষ্ণের প্রেম দিয়ে যে প্রেম কি, আমরা ভালোবাসা বলে কি বুঝি। মায়ের জীবন একটি উজ্জ্বল নিদর্শন। ঠাকুরের মহাসমাধির পর বিরহ বিদরা হয়ে মা যখন বৃন্দাবনে গেছেন, জপে নিমগ্ন হয়ে থাকছেন, চোখে মুখে মাছি বসে ঘাত করে দিচ্ছে, মার হুঁশ নেই। প্রত্যক্ষদর্শী বলছেন যে প্রেমাস্পদের ধ্যান করতে করতে তিনি কি করছেন, মায়ের ভাব ভঙ্গি আচার আচরণ এমন হয়ে যেত একদম ঠাকুরের মতো। বৃন্দাবনের সমাধি থেকে মন নাবার সময় কি হচ্ছে, ঠাকুরের মতোই তিনি খেতে চাইলেন, সেই ভঙ্গিতে খেলেন। ঠাকুরের মতো পানের সরু দিকটা পিক্কেটটা দাঁত দিয়ে কেটে ফেলে দিলেন। যোগীন মহারাজ কিছু প্রশ্ন করলে মা ঠাকুরের মতো উত্তর দিচ্ছেন, তদ্ভাব রঞ্জিতাকারা তদাকার ও কারিত। কারণ কি, একদিন বৃন্দাবনে যখন নৌকা করে যমুনায় বেড়াতে বেড়াতে হঠাৎ মা যমুনার জলের দিকে একদৃষ্টে চেয়ে আছেন। তারপর হঠাৎ কাকে যেন দরবার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন, কে? মা শারদা। যার ফলে দেহের অধিকাংশ চলে গেছে নৌকার বাইরে, মা জলে পড়ে যাবেন। জগন্নাথজি চিৎকার করছেন, গৌরী মা গোলাপ মা নিমেষে মাকে ধরে ফেললেন। মা ভাবাবিষ্টা। কেন হলো? প্রেমে জগৎ ভুল হয়ে গেছে। ভাবছেন ওই ঠাকুর, ওই নীল জল, ওই শ্রীরামকৃষ্ণ, ওই শ্রীকৃষ্ণ। তাই স্বামী বিবেকানন্দ এই যে প্রেম, আমরা যারা যে প্রেম দিয়ে জয়ন্তী হয়েছেন তিনি, এই প্রেম দিয়ে আমরা কি দেখছি, ভক্তিযোগ গ্রন্থে প্রেমের স্বরূপ বর্ণনা করে বলছেন প্রেম কি? ত্রিকোণাত্মক। কারণ প্রেমের তিনটি দিক আছে, তিনটি লক্ষণ আছে। প্রথম লক্ষণটি হচ্ছে প্রেম কি? অহেতুক। যারা আমরা প্রেম করি মিলিয়ে নিতে পারেন, প্রেম কি? অহেতুক। অহেতুক কথার অর্থ কি? কোনো দোকানদারি থাকবে না, কোনো প্রত্যাশা থাকবে না, কোনো গিভ অ্যান্ড টেক ব্যাপারটাই থাকবে না। প্রথম মানে ভালোবেসে তার বিনিময়ে আমার কিচ্ছু লাভ করার ইচ্ছা যখন থাকবে না, তখন তার নাম প্রেম। ভালোবেসে যখন তার বিনিময়ে কিচ্ছু লাভ করার ইচ্ছা থাকবে না, তার নাম প্রেম। স্বামীজি প্রেমে কোনো দর কষাকষি নেই, প্রেমে কোনো কেনা বেচার ভাব নেই। প্রেমে যদি কোথাও প্রকৃত প্রতিদানের একটু আশাও থাকে, তাহলে সেটা প্রকৃত প্রেম নয়, সেটা দোকানদারিতে পরিণত হচ্ছে। সোজা কথা। মা যে জয়ন্তী রূপ নিয়েছেন, আমরা বলতে চাইছিলাম যে তিনি কি দিয়ে, দ্বিতীয় লক্ষণ কি? প্রেমে কোনো রকম ভয় থাকতে নেই। স্বামীজি বলছেন যতদিন তোমার এক বিন্দু ভয় আছে, ততদিন তোমার মধ্যে প্রেম থাকতে পারে না। প্রেম আর ভয় দুটি পরস্পর বিরোধী শব্দ। প্রেমে ভয় থাকে না। আর প্রেমের তৃতীয় লক্ষণটা কি? প্রেমে প্রতিদ্বন্দ্বীর কোনো স্থান নেই। স্বামীজি বলছেন যে প্রেমিকের আর দ্বিতীয় ভালোবাসার পাত্র থাকবে না, কারণ প্রেমই প্রেমিকের সর্বোচ্চ আদর্শ। প্রেম কি? প্রেমিকের সর্বোচ্চ আদর্শ। প্রেমের এই যে স্বরূপ, এই যে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি মায়ের জীবনটা, এই জয়ন্তী জয়যুক্তা কেন তিনি, যে তার কম্পোনেন্ট, তার উপাদান কি দিয়ে যুক্ত না, তিনি প্রেম দিয়ে তৈরি। সেখানে আমরা কি দেখছি না, তিনি দেখছি যে প্রেমের প্রথম লক্ষণ অহেতুক। আমি ভালোবাসি, তাই জগতের সবাইকে সব কিছুকে ভালোবাসি, তার বিনিময়ে আমি কিছুই চাই না।
মা একদিন দেখছেন জীবনের দিকে তাকালে শ্রীরামকৃষ্ণ থেকে শুরু করে ক্ষুদ্র পিঁপড়েটিকেও তিনি কিভাবে ভালোবেসে গেছেন। তার বিনিময়ে তিনি কখনো কিছু চেয়েছেন না, বলেও মা কিছু চাননি। আর যদি কিছু চেয়ে থাকেন, একটি জিনিস চেয়েছেন, সে বস্তুটার নাম শ্রীরামকৃষ্ণ অথবা ঈশ্বর, এবং সর্বতভাবে সেই ঈশ্বরের যে জগৎ রূপ, সেই মাতৃভাবে তার নিঃশর্ত সেবার অধিকার। ঠাকুর বলছেন প্রেম হলে দেখে যে তিনি ছাড়া আর কিছু নেই। যখন প্রেম হবে, এখানে মার দুটি অনুভূতির কথা উল্লেখ। মা একদিন বলছেন যে একটা ডিও পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। দেখলুম কি জানো, যে সেটা পিঁপড়ে তো নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত, সেই পা, সেই চোখ, সেই মুখ, সব সেই। রাধিকে আটকালাম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের। আমি আর কি করতে পাচ্ছি, কজনকে দেখতে পাচ্ছি, তিনি যে সকলের ভার আমার উপর দিয়েছেন। হ্যাঁ, সকলকে দেখতে পারতুম তো বেশ হতো। মায়ের পর বলছেন, মায়ের কীরকম আকাঙ্ক্ষা দেখুন, সবাইকে দেখতে চাইছেন। আমরা কেন এসেছি, আমাদের দেখছেন তিনি। তিনি সূক্ষ্ম শরীরে তার সমস্ত সন্তানদের দেখছেন, যারা আমরা তার কাছে চাইছি, দেখছেন তিনি। তাই তিনি বলছেন, আর একবার দেখি যেন কি যেন দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছেন। যেদিকে দেখি সেদিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোঁড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলাম তার সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো এসে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়। তার জিনিসে তাকেই করি। দেখেছেন মা কেন করেন, আমরা কেন উদ্ধার করি? এই যে আপনারা ডোনেশন করছেন, সেবা করছেন, কেন? তার জিনিসে তাকেই করছেন, কারণ তিনিই সব হয়ে রয়েছেন। কি অপূর্ব কথা! এই যে বিরাট ঈশ্বরের সেবা, সেটা তো নির্বাসনা না হলে হয় না, কখনো করা যায় না। বাসনা কি? কলঙ্ক। সেটা প্রেমমূর্তি জয়ন্তী মা শারদা, যিনি প্রেম দিয়ে সবাইকে জয় করেছেন, তিনি জানতেন। তাই সকলের অগোচরে নহবতে ধ্যান করার সময় তিনি অপূর্ব প্রার্থনা করছেন। আমরা পারি না। কি বলছেন? চন্দ্রেও কলঙ্ক আছে মাগো, আমার মনে যেন কোনো দাগ না থাকে। আমরা কিন্তু এই প্রার্থনা করতে পারি না। দেখবেন আমরা অনেক কিছু প্রার্থনা করি, কিন্তু এই প্রার্থনা আসে না। অর্থাৎ আমার মধ্যে যেন কোনো রকমের আমিত্ব না আসে, যেন কোনো রকমের। এইভাবে প্রার্থনা করে মা সকলকে শিখিয়েছেন, ভগবানের কাছে যদি কিছু চাইতে হয়, তবে আমরা কি চাইব? নির্বাসনা। আর কিছু চাওয়ার নেই। যারাই আমরা আসছি, একটা জিনিস চাওয়ার আছে। কি চাওয়ার আছে? নির্বাসনা। তাই বলছেন শ্রীরামকৃষ্ণের প্রতি এই যে বাসনামুক্ত ভালোবাসাই কৃষ্ণ বিরোহিনী শ্রী রাধিকার মতোকে সারদাকে ছুটিয়ে এনেছিল। কোথায়? জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে। তাই শ্রীরামকৃষ্ণের অসুস্থতার খবর পেয়ে তিনি লজ্জা, ভয়, সংকোচ, অভিমান সব দূরে ঠেলে স্বামীর পাশে এসে দাঁড়িয়েছিলেন, এবং ঈশ্বর উন্মত্ত শ্রীরামকৃষ্ণ মুখ ফুটে না বললেও তিনি তার প্রেমের অন্তর্দৃষ্টির বলেই সারদা প্রাণে প্রাণে অনুভব করেছিলেন কি না, তাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রয়োজন, এবং তিনি ইষ্টপদে তাকে সাহায্য করতে হবে। তাই তার সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। কোথায়? দক্ষিণেশ্বরের তপবন। কেন তপবন? নহবতটা কত ছোট, ওটা তো বনের, ওখানে মানুষ থাকতে পারে। উনি ছিলেন, এবং বলছেন হৃদয়ে আনন্দের ঘট বিরাজ করছে, কোনো ক্ষোভ বাক্য নেই। এই মা শারদা একটি ক্ষোভ বাক্য নেই। যে ছোট ঘরে দীর্ঘকাল বছরের পর বছর কাটিয়েছেন, সেখানে অন্য লোক এসে শুয়েছে, তাকে রান্না করেছেন, সব করেছেন, কিন্তু বিন্দুমাত্র ক্ষোভ বাক্য নেই। তাই প্রেমের রসে তিনি সম্পৃক্ত হলেন। কারণ কি না, নহবতের ওই একগুচ্ছ করে, তারপর শ্যামপুকুরে, কাশীপুরে, কোনো জায়গায় তিনি ইষ্টগোষ্ঠীর সেবা করে গেছেন। সে সেবায় আলস্য নেই, বিরক্তি নেই, ছিল কি অপার্থিব প্রেমের রসে সেটি ছিল সম্পৃক্ত। তাই জন্য আমরা দেখছি যে এই যে সেবায় তার আলস্য ছিল না, বিরক্তি ছিল না। সীতা যেমন রামময় জীবিত ছিলেন, তেমনি প্রেমমূর্তি শারদাও ছিলেন শ্রীরামকৃষ্ণগত প্রাণা। গোপীদের মতো, সীতার মতো মায়ের সূক্ষ্ম শরীর মনটি কি হতো? শ্রীরামকৃষ্ণের পায়ে নূপুর হয়ে বাজত। তাই ঠাকুর
তার ঘরে বালক ভক্ত সারদার জন্য নহবতে মার কাছে তার ফেরার ভাড়াটি চেয়ে নিতে বলতেন। ভক্ত দেখতো মা চাইবো কার কাছে, ঠিক 4টি পয়সা নহবতের দরজার গোড়ায় রাখা আছে, একদম নুপুর হয়ে বা যত দূর, অনেক দূর, কিন্তু ঠাকুরকার কাছে তিনি ঠিক জানতে পাচ্ছেন। নহবতের কাছে তিনি দেখছেন, হ্যাঁ, এই যে আমাদের এক ছটাক বুদ্ধিতে এর ব্যাখ্যা আমরা দিতে পারবো না। অথচ মা লৌকিক দৃষ্টিতে স্ত্রী হিসেবে আপন অধিকার জাহির করবার কোনো প্রয়াস কখনো করেননি। নিজের আমিত্ব এতটাই মুছে ফেলেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের সেবা তার কাছে এতটাই প্রিয় ছিল যে সে সেবা কখনো কখনো প্রিয়জনের হস্তক্ষেপে বিঘ্নিত হলেও আন্তর ঐশ্বর্য, এই যে বলছিলাম প্রেম, এই প্রেমের বলে তিনি কি হয়েছিলেন, সেই দুঃখকে জয় করে জয়ন্তী হয়েছেন এবং মনকে বলেছেন, মন তুই কি এমন ভাগ্য করেছিস। জয়ন্তী হতে গেলে কিন্তু এত কথা আছে। জয়ন্তী মানে কেবলমাত্র রাজরাজেশ্বরী হওয়া নয়, জয়ন্তী মানে দুঃখগুলোকে এমনভাবে বিশ্লেষণ করে জয় করা যে তুই কি এমন ভাগ্য করেছিস যে রোজ ওর দর্শন পাবি। কোনো অধিকার নেই, মনকে বোঝাচ্ছেন। কোনো এক সময় সরজুবালা নামে একজন অল্প বয়সী মা বউ, আলতাপরা নিয়ে কথাটা হচ্ছে, যখন সে তখন বলছেন তার স্বামী নাকি, কারণ তার স্বামী সন্ন্যাসী হয়েছেন। মা বলছেন একটু আলতা পড়েছো তো আর কি হয়েছে, ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না, স্বামী সন্ন্যাস নিয়েছি, আমি তো চোখে দেখেছি, সেবা যত্ন করেছি, রেঁধে খাওয়াতে পেরেছি, যখন বলেছেন কাছে যেতে পেরেছি, যখন বলেননি এমনকি 2 মাস পর্যন্ত নবদ থেকে নামিয়েনি। সেটাকেও মা বলছে সেটা ঠিক আছে, এবং দূর থেকে পেন্নাম করেছি। পরম প্রেমে কি হয়, নিজের ক্ষুদ্র স্বার্থবোধ আর আমিত্বটা লুপ্ত হয়ে যায় এবং মায়ের কথা এটাই প্রমাণ হচ্ছে। তাই শ্রীরামকৃষ্ণ সেবার মধ্য দিয়ে শ্রীসীমার অপূর্ব প্রেমমূর্তিটা ফুটে উঠেছে। আবার শ্রীরামকৃষ্ণকে যদি ঈশ্বরের পরব্রহ্ম আমরা মনে করি, তাহলে বিশ্ব চরাচরে দেখছি তার আর কিছুর অস্তিত্ব নেই। কারণ নারদীয় ভক্তিসূত্রে বলা হচ্ছে যতস্তত্ত্ব দিয়াহা, যেহেতু সব কিছু তারই, সব কিছু তার, যেখানে জগজ্জননী মা শারদার কোনো পৃথক অস্তিত্ব নেই। কেন? তিনি শ্রীরামকৃষ্ণের সত্তায় বিগলিতা, দ্রবীভূতা, এবং সেখানে প্রেম অনুভূতিতে তার সঙ্গে তিনি অভিন্ন। আমরা বলছি মা, একবার একজন জিজ্ঞেস করছে, মা আমি তো ঠাকুরকে দেখলুম না। মা কিছুক্ষণ বাদে বলছেন, না তুমি দেখেছো। না মা আমি ঠাকুরকে দেখিনি, আপনাকে যেমন দেখছি। তখন মা বলছেন, না তুমি দেখেছো। 3 বারই মা বলছেন তুমি দেখেছো। কি বলতে চাইছেন, যে তুমি আমাকে দেখেছো, তো আমি তো শ্রীরামকৃষ্ণ সত্তায় বিগলিতা, সুতরাং তুমি ঠাকুরকে দেখেছো। এই যে অতএব এই একীভূত মানে কি, তদ্ভাব রঞ্জিতাকারা, আমরা একটু আগে পড়ছিলাম, তদ্ভাব রঞ্জিতাকারা মানে সেখানে সব রূপগুলো ঠাকুর শ্রীরামকৃষ্ণের রূপ। সেই জন্য পশু পাখির সেবা থেকে সাধু ভক্ত শ্রীরামকৃষ্ণ সঙ্গের সেবা সবই হরে ধরে কার সেবা, একজনের সেবা। সেই সেবাটা কার, সেই অর্থে হ্যাঁ সেই সেবাটা একজনেরই, এটা আমাদের বুঝতে হবে। আবার যদি আমরা দেখি যে ব্যবহারিক দ্বৈত এবং জগৎ সংসারের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে দেখব আত্মীয় স্বজন যেমন আছেন, কালীমামারা আছেন, পাগনি মামি আছেন, রাধুদি আছেন, গোলাপ মা আছেন, যোগিন মা আছেন, ভক্তেরা আছেন, তুতে ডাকাত আমজাদ আছেন, অম্বিকা চৌধুরীর আছেন। এখানে কি আছে, মা সবার সাথে এত সুন্দর, এটা হচ্ছে ব্যবহারিক বহুত্ব। সবার সঙ্গে তিনি সুন্দর ব্যবহার করছেন। সেই বহুত্ব স্বীকার করে জগৎজোড়া নিঃস্বার্থ ভালোবাসা তিনি মাতৃত্বের সহায়ে, প্রেমের সহায়ে ঢেলে দিয়েছেন সকলের মধ্যে। এটা মায়ের বিউটি, এর জন্য তিনি জয়যুক্তা। সেই জন্য বলছেন শোকে তাদের ইহকাল পরকালের ভার নিয়েছেন, তাদের খাইয়েছেন, তাদের পড়িয়েছেন, রোগের সেবা করেছেন, শোকে সান্ত্বনা দিয়েছেন, দয়ায় বিগলিত হয়ে যাচিত অযাচিতভাবে মন্ত্র দীক্ষা দিয়েছেন, তাদের পাপ তাপ সব মা আত্মসাৎ করে নিয়েছেন। অথচ এত করেছেন, বিনিময়ে কিচ্ছু দাবি করেননি। মা এত করেছেন এদের জন্য, বিনিময়ে কিচ্ছু দাবি করেন। শরৎ না হয় মানা গেল তার বাসুকি, যজ্ঞি সামলাবার ভারী, কিন্তু ডাকাত আমজাদ, তার কাছে মার কি প্রকার প্রত্যাশা। জগৎজোড়া মাতৃত্বের সমরসে তিনি উভয়কেই জারিত করেছেন, তাই না? এই যে জগৎজোড়া মাতৃত্বের যে সমরস, তাতে উভয়কে জারিত করে তিনি বলছেন শরৎও যেমন ছেলে আমার, আমজাদও তেমন। তাই স্বামীজি যখন বলছেন দাও আর ফিরে নাই চাও,
যদি থাকে হৃদয়ে সম্বল। তাই মাতৃহৃদয়ের অফুরন্ত ভালোবাসা মা কলসে কলসে ঢেলে দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। না দিলে আপনারা এতজন এখানে আসতেন না মাতৃকথা শুনতে। যদি না দিতেন মা কলসে কলসে ভরে, তাহলে আমরা কেউ মায়ের কথা শুনতে আসতুম না। কারণ তিনি ভালোবাসা দিয়ে তিনি বিশ্বকে বশ করেছেন, প্রত্যেককে আয়ত্ত করে নিয়েছেন, এত ভালোবেসেছেন, জাদু করে নিয়েছেন, অথচ তার বিনিময়ে কিচ্ছু দাবাই করেনি। এই হলো ভালোবাসার জন্য ভালোবাসা। এখানেই ভালোবাসা ঘনীভূত হয়ে কি হচ্ছে, উত্তীর্ণ হয়েছে প্রেমে। আর দ্বিতীয় লক্ষণ, এবার আমরা দ্বিতীয় লক্ষণটা কি মনে আছে আপনাদের? প্রথম লক্ষণ গেল, দ্বিতীয় লক্ষণ কি? ভয়হীনতা। প্রথম লক্ষণ হলো অহেতুকী ভালোবাসা, কোনো কারণ ছাড়া। দ্বিতীয় লক্ষণ কি না? ভয়হীনতা। যে সেটি তার মধ্যে বিভিন্ন পরিস্থিতিতে, মানে ভয়হীনতা প্রেমিক নিজেকে ভুলে যায়, তার নিরাপত্তার কথাও ভুলে যায়। আর সেই কাহিনী আমরা প্রত্যেকে জানি, খুব জানা কাহিনী, কিন্তু সেইটাই আমরা যদি পড়ি একটু ভালো করে, তাহলে বুঝতে পারবো এই কাহিনীটা ভয়হীনতায় কোথায় নিয়ে গেছে। মা তাকে একজন জিজ্ঞেস করছেন, মা আপনি যে ভগবতী সেটা আমরা বুঝতে পারি না কেন? মাকে তো সেবা করছে, কিছুতেই বুঝতে পারি না। জনৈক মেয়ে ভক্তা সরাসরি শ্রীমাকে প্রশ্ন করেছেন। মৃদু হেসে মা উত্তর দিচ্ছেন, খুব অপূর্ব উত্তর, যে মা সকলেই কি আর চিনতে পারে? ঘাটে একখানা হিরে পেড়েছিল, সবাই পাথর মনে করলে, তাতে পা ঘষছে আর স্নান করে উঠছে। একদিন এক জহুরি সেই ঘাটে এসেছে, সে দেখে চিনল, ওরে বাবা এটা তো একটা প্রকাণ্ড হিরে, সেই মহামূল্য। বাস্তবিক অর্থে আমাদের এত ভক্তের মধ্যে কজন সেই জহুরি যে মাকে চিনতে পারে? বলুন তো, কজন সেই জহুরি? এই মাতৃস্বরূপ বিশ্বাস বা ধারণার অধিকার বা যোগ্যতা আমাদের কজনের আছে? তাই তো জগদম্বা অতি স্বাভাবিক স্বভাব ব্যক্তকরণ তিনি আমাদের কাছে নানারূপ কুহেলিকা সমাচ্ছন্ন বলে মনে হয় ভারী আকস্মিক। আমরা কি চাই জহুরিকে চিনি? বাহ্যিক নাম, গোত্র, পরিচয় বা পেশা ছাড়া আমাদের কাছে বড় হয়ে ওঠে ওইসবের আবরণে ঢাকা খাঁটি মানুষটাকে আমরা কেউ দেখতে পাই না। রত্নাকরকে সকলে জানতো দস্যু বলে, কিন্তু একমাত্র কে চিনল রত্নাকরকে? দেবর্ষি নারদ, তেমনি বাল্মীকি, আর কেউ চিনতে পারেনি, পেরেছিল? নটুয়া গিরিশ ঘোষকে সবাই জানে, নাটক করে, বাজে জায়গায় যায়, কিন্তু ভক্ত বৈরব গিরিশকে কে জানতো? শ্রীরামকৃষ্ণ, তাই না? এবং যথেচ্ছাচারীর রাজপুরুষ জগাই মাথায় জগন্নাথ এবং মাথায় লোকলোচনের। তাই জহুরি যেমন হীরা চিনতে না কেউ পারে না, আবার হীরা যদি না থাকে জহুরির সার্থকতা নেই, জহুরিকে কেউ চিনবে না। হিরে ছিল, মা, ঠাকুর, স্বামীজি এরা সব হিরে, আর হিরেই তো জহুরিত্বের প্রকাশক। জহুরি না থাকলে হিরে আর কয়লা সমান মূল্য, তাই তো? সেই জন্য হীরা না থাকলেও জহুরি আর বেগুনওয়ালার একই মহিমা। এখানেও সেই আশ্চর্যরূপিণী মায়ার এই আশ্চর্য কাহিনী। এই কাহিনী আপনারা সবাই জানেন, আমি তাই একটু আগে জহুরি আর হীরার কথা বললাম। জহুরিকে হীরাকে আমরা একটু আগেই বলবো। মা তোমার ধরো মায়া দাও সরাইয়ে, দেখি মা অভয় পথ নয়ন ভরিয়ে। যে হও সে হও মাগো বিচারে কি কাজ, অভয় চরণ যেন জাগে হৃদি মাঝ। আমাদের হৃদ মধ্যে যেন আমরা মায়ের চরণটাকে জাগিয়ে রাখতে পারি। তাই শ্রী সারদা তত্ত্বরূপ হীরাকে যেসব জহুরি পরখ করেছিলেন তারাও সারদা মায়ের অপূর্ব সৃষ্টি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বড় বড় জহুরির ঠিকানা সকলে জানে, তারা তো আজ জগৎপূজ্য সবাই, কিন্তু অনাম, অগোত্র, যাদের নাম আমরা জানি না। একটি নাম আপনারা জানেন, সাগর সাঁতরা। একটি নাম হচ্ছে ভীম সর্দার, অকীর্তিমান জহুরি। এদের সন্ধান কে করে? আমরা আজকের যে অনুচিন্তন করছি, সেই অনুচিন্তনের বেদিকায় এই অখ্যাত জহুরিকে আসন দিতে চাইছি, যে মায়ের যে লীলা
যে লীলা অনুধান করতে আমরা এসেছি, সেখানে দেখছি এই লীলা নাটকটি গভীরভাবে যদি উপলব্ধি করতে যায়, নাহি জানি কি সুন্দর পুথিকার লিখছে, নাহি জানি কি বা নাম জুটে কোথা হতে, নিজে মার মুখে শোনা বাগদি তারা যেতে, লক্ষ লক্ষ দণ্ডবত চরণে তাদের, জাতির খাতির মহ নহে বিচারের, মায়ে যারা বাসে মার পদে যার মন, হোক না চণ্ডাল সেই মুকুটি ব্রাহ্মণ। তখনকার দিনে লিখছেন, কি লিখছেন? সাগর সাতরা জাতিতে বাগদি, পেশায় কি? ডাকাত। তবু সীমার চোখে সে মস্ত জহুরি। কেন? সারা জীবন ডাকাতি করতে করতে সাগর সাতরা অবশেষে একটি সাচ্চা হীরাকে উপার্জন করেছিল। বহু ঋষি মুনির যারা পরম বাঞ্ছিত সেই হীরাকে অন্ধকারের এক প্রান্তরের মাছ থেকে অনায়াসে লুণ্ঠন করে সঙ্গে নিয়ে গিয়েছিল। ডাকাত জহুরি গিন্নিও বড় কম ছিলেন না এই লুণ্ঠনের ভূমিকাতে, তিনিও কিছু অল্প নন। ভীম সর্দারকে আমরা জানি না, তবুও লোকপ্রবাদ যে সাগর সর্দারের প্রধান সহযোগী। তবু আমরা এইসব ছদ্মবেশী যে ঋষি, তাদের চরণে প্রণাম জানাই। কারণ এরাই যে মহর্ষি মার্কণ্ডেয় কিনা, এরাই যে মেধামুনি কিনা, এরাই প্রচ্ছন্নভাবে ধরাধামে এসেছিলেন কিনা, মহামায়ার অলৌকিক মহিমাকে এবং স্বরূপকে এই জগতে প্রতিষ্ঠা করতে এরা এসেছিলেন কিনা আমরা তো কেউ জানি না, তাই না? আমরা কি জানি যে এরা তারা কিনা? কারণ শ্রী সারদা শিলালম সমুদ্র অতল অপার, এটাকে মহাসমুদ্রের কোন ঘাটে নেমে আমরা সবাই এসছি? কি আসছি? মায়ের লীলা সমুদ্রের ঘাটে নেমে আমাদের ঘরটাকে একটু ভর্তি করে নেব। তাই আমাদের চিন্তা কি? অনুচিন্তনের ঘট, অনুধ্যানের ঘট, লীলা অনুসরণের ঘট। সেই জানি সমুদ্রকে আমরা ঘটে ভরতে পারবো না, বারবার ঘট ডুবিয়ে ওই মহাসমুদ্রের জল আমরা পরিমাপ করতে পারবো না। সাঁতার দিয়ে যে সাগর পার হব সেটাও আমাদের সাগরের সেটাও আমাদের অবাস্তব চিন্তা। তাই লীলা সমুদ্রের স্পর্শ অনুভূতি করে ঘরে বসেই পাবার জন্য অনন্ত লীলাময়ী মা তার স্বরূপ সমজদার জহুরি তো আমরা নেই, তবু আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামন। আমরা কেন এসেছি? আমরা এসেছি কেন? ওই লীলা অনুধান করতে করতে মায়ের কাছে পৌঁছে যাব। তাই আমরা এসেছি সবাই এই লীলা অনুধান করতে করতে চলে যাব। এবং স্বয়ং রামপ্রসাদই গেয়েছেন, কি গেয়েছেন? কে জানে মন কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে কেমন, প্রসাদ ভাবে লোকে হাসে, সন্তরণে সিন্ধুতরণ, আমার মন বুঝেছে প্রাণ বোঝে না, ধরবে শশী হয়ে বামন। তা আমরা সবাই বামন। আমরা কি? চারদারূপ শশীকে ধরবার জন্য। এবং মহাকাল শিবই মহাকাল শিবানীর স্বরূপ জানেন, এবং শ্রীরামকৃষ্ণই জানতেন একমাত্র কেই? শ্রীমা সারদা। যেই তেলোভেলোর মাঠ মনে হচ্ছে আপনাদের, আমরা সবাই পড়েছি এই গল্প না, এই কাহিনী। দূর দিগন্ত ব্যাপী মহাভয়ঙ্করী ঘোর জঙ্গলাকীর্ণ সেই প্রান্তর, কামারপুকুর থেকে হাঁটা পথে 8 মাইল দূরে আরামবাগ, তারপরেই 5 ক্রোশ ব্যাপী প্রায় 10 মাইল বিস্তীর্ণ এই তেলোভেলোর মাঠ। এখন কিছু বোঝা যাবে না, খুব ছোট হয়ে গেছে। এরপর এগোতে পারলে তারকেশ্বর, এগোতে পারলে বলার মানে এগোনোই জীবন মরণ সন্ধি। কারণ এই যে তেলোভেলোর 2 মাইলের ভেতরে আছে কি? ডাকাত কালী, চণ্ডমুণ্ড বিখণ্ডিনী রণরামা শ্মশানবাসিনী মন্দির। আপনারা হয়তো নাকি গেছেন, কি যা গেছেন জানি না। তেলুয়া ভেলুয়া এখনও আছে সেই গান দুটো। সারা মাঠ ঠ্যাঙারে ডাকাতের বিচরণভূমি। তখনকার দিনে ওরা ঘাপটি মেরে ঝোপে জাড়ে আড়ালে বসে থাকে এবং দরাজ হাতে লুটতরাজ করে, হাসতে হাসতে মাথা কাটে, হত্যা করে, লুণ্ঠন করে, এবং তাদের একমাত্র জীবিকা। এবং তেলেভেলোর বিস্তীর্ণ ভাট ঘন বেনা বনে পূর্ণ, এবং 2 পয়সার লোভে তারা প্রতীকের ওপর ঝাঁপিয়ে পড়ে। সীমা সারদা তখন বালিকা বধূ, কামারপুকুর থেকে যাত্রা করছেন, কলকাতায় গঙ্গা স্নানে যাচ্ছেন। সঙ্গে আছে লক্ষ্মী দিদি, শিবুদা, ভূষণ মোড়লের মা, আরও সব গ্রাম্য বৃদ্ধা সব আছে, সবাই চলেছে। শিশি মা তার সঙ্গীরা যখন আরামবাগে পৌঁছলেন, যথেষ্ট বেলা হয়ে গেছে। মায়ের সঙ্গীরা দেখলেন একটু জোরে হাঁটলে অন্ধকার নামার আগেই তারা তেলোভেলোর ওই বিপদসংকুল মাঠটা পেরিয়ে যেতে পারবেন। কিন্তু সীমার কাছে এই প্রস্তাব করতে তিনি বললেন, আপত্তি করলেন না। কিন্তু মার পা কিন্তু ব্যথা করছে তখন থেকেই, দীর্ঘ পথশ্রম তো মা কোনোদিন করেননি। যাই ফলে তিনি আপত্তি করলেন না। কেন? যে এরপরে হাঁটা তার সাধ্যাতীত, তবুও তিনি তাদের বাধা দিলেন না। কারণ এটাই মার চিরন্তন স্বভাব। তিনি নিজের সুবিধার জন্য অন্যের কোনো রকমের কষ্ট, এই যে ছুরির ফলাটা মাকে নেওয়া মানে কি? ছুরির ফলাটা নিজের দিকে রেখে সমস্ত কষ্টটা সহ্য করার নাম মা সারদা।
এই যে আত্মজয়, এই আত্মজয়ের জন্যই তিনি জয়ন্তী। কেন তিনি জয়ন্তী? এই যে আত্মজয়, যেটা আমরা ভাবতে পারি না। তাই জন্য তিনি নিজের সুবিধার জন্য অন্যের অস্বস্তি সৃষ্টি করলেন না, নিজের কষ্ট স্বীকার করেও অন্যের সুবিধা করে দিলেন। কিন্তু অন্য সকলের সঙ্গে যখন মা হাঁটছেন, ওদের সঙ্গে আর তাল মেলাতে পারছেন না। তবু যথাসাধ্য চেষ্টা করছেন, কিছুক্ষণের পর দেখা যাচ্ছে মা পিছিয়ে গেছেন। আপনারা জানেন, যখন আমরা কেদারনাথের পথে বাইরে হাঁটি, তখন কেউ যারা হাঁটতে পারছে না পিছিয়ে যাচ্ছে। যখন পিছিয়ে যাচ্ছেন, সঙ্গীরা 3-4 বার থামবেন, ধরতে পারেন। অবশ্যই তারা সবাই বুঝলেন যে মা যেভাবে চলছেন, এইভাবে চললে তিনি চলতে পারবেন না। মহা আশঙ্কায়, খুব কষ্ট। তেলোভেলোর মাঠে আজ অনিবার্য বিপদে পড়তে হবে। ডাকাতের হাতে আমাদের সকলের প্রাণও যেতে পারে। সবাই মাকে নিয়ে বিরক্ত হচ্ছে। দেখবেন যে পাচ্ছে না তারও খুব খারাপ লাগছে, ইস, আমার জন্য এতগুলো মানুষ খারাপ, তাই না? প্রচণ্ড খারাপ লাগছে। তখন মা ওদের মনের ভাব বুঝতে পেরে বললেন, তোমরা এগিয়ে যাও, আমার জন্য চিন্তা করো না। আবার সেই ছুরির ফলার দিকটা নিজের দিকে নিচ্ছেন। মা কি বললেন? তোমরা এগিয়ে যাও। মার অনুমতি পেয়ে সঙ্গীরা দ্রুত হাঁটতে শুরু করলেন। অল্প সময়ের মধ্যে মার দৃষ্টির বাইরে মা এদিকে ধীরে ধীরে এগোচ্ছেন। এখন শ্রীমা যথাসাধ্য চেষ্টা করে, মোটেই কেন, ভাই তো ব্যথা, খুব আস্তে আস্তে চলছেন, এগোতেই পারছেন না। এই তেলুয়া ভেলুয়ার ওই কৈকলার মাঠে পা দিতে দিতেই সন্ধ্যা ঘনিয়ে আসলো। মার সর্বশরীর তখন ভয়ে ছমছম করছিল, আমরা জানি না, কারণ মা তো আদ্যা শক্তি, তার কি করছিল আমরা জানি না। জনশূন্য ওই বিস্তীর্ণ মাঠ, কেবল মাঠই নয়, যে মা একটি কলের শব্দ কেলে ভয় পায়, সেই মা সমস্ত সঙ্গীগুলোকে ছেড়ে দিলেন, যাও তোমরা, আমি তোমাদের সঙ্গে দেখা করব। মা কে? তার একটু ভয় হলো না? আমরা হলে কিন্তু পা ধরতুম, বাবা তোরা থাক, আমি মরে যাব। মা তো ভয় পেলেন না। মা বলছে যাও, একটুও ভয় পেলেন না। হ্যাঁ, এই নরঘাতী ডাকাত আছে এবং সেখানে বলছে তোমরা এগিয়ে যাও, আমি যাচ্ছি তোমাদের পেছনে, যদি পারো তারকেশ্বরের চটি দিয়ে আমার জন্য। এত সব কথা মা বলছেন। কি করে বলছেন? একটুও ভয় পেলেন না, ভয়ে কাঠ হয়ে গেলেন না, একটুও কাঁদলেন না, একটুও কাঁদুর পায়ে বলে ওরে তোমরা থাকো, একটুও বললেন না। এটা কি করে হয়? একটু ভালো করে আপনারা ভাবুন তো। ওই অন্ধকার হয়ে যাচ্ছে, মা একা চলছেন আর পায়ে প্রচণ্ড ব্যথা, যেতে পারছেন না। জনপরিশূন্য তেপান্তরের মাঠ, আতঙ্ক ঘন নিস্তব্ধতা, করালি সন্ধ্যা। তাই জন্য তিনি কেন ভেঙে পড়লেন না সেটা আমরা ভাবছি। এবং তিনি কোন স্পর্ধিত পর্যায়ে তিনি বললেন যে ছটান তারকেশ্বরের চটি পর্যন্ত এগিয়ে যেতে। তারকেশ্বরের চটি অতদূর যেতে বলছেন। তার স্বভাব প্রসিদ্ধ লজ্জা কেন তার পদরোধ করেনি? এবং এইটাই আমরা অন্য অন্য অবতারে গুপ্তে যেন বাস, প্রভু অবতারে মাতা বড়ই প্রকাশ। ফলবতী লতা যেন নত ফলভারে, স্নেহেতে জননী তেন জীবের উপরে। গাইলে শুনিলে উঠে আনন্দ অপার, শুনহ বার্তা কথা ডাকাত বাবার। সুন্দর বারাতা যেই মন দিয়ে শোনে, নিশ্চয়ই পাইবে ভক্তি মায়ের চরণে। কথার ভিতরে আছে এত দূর বলো, শুনে উপজীবে হৃদয়ে ভকতি অচল। শুনিয়া সুন্দর কথারে চঞ্চল মন, টুটাইয়া দেহ মোর ভবের বন্ধন। অর্থাৎ এই যে নতুন কথা, সুন্দর বার্তা আমরা শুনতে যাচ্ছি, আমরা সবাই জানি শ্রবণে মননে সুনিশ্চিত ফলশ্রুতি হচ্ছে কথনে, আনন্দ অপার, ভকতি অচল, ভবের বন্ধন মোচন। এবং সেই নতুন কথা আমরা শুনব। সেখানে কি দেখছি? সূর্য বিদায়ের সঙ্গে সঙ্গে তাল বৃক্ষ মস্তক থেকে সন্ধ্যার ঘনময়ন ছায়া নেমে এসছে। সীমা বিষম উৎকণ্ঠিত হয়ে ভাবছেন কি করবেন। এমন সময় দেখলেন, কি দেখলেন? একদম সেই অন্ধকার থেকে একটা দীর্ঘ মূর্তি তার দিকে অগ্রসর হচ্ছে। প্রত্যেকে তো কাঁপতে শুরু করবে, কেউ ফেন্ট হয়ে যাবে। মা কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। সেই মূর্তি নিকটে আসতেই দেখা গেল তার বর্ণ ঘোর কৃষ্ণ, স্কন্ধে দীর্ঘ যষ্টি, হস্তদয়ে রৌপ বলয়, কেশরাশি নিবিড় এবং কুঞ্চিত। সীমার বুঝতে বাকি না যে এই দস্যু। সুতরাং তিনি ভয়ে থমকে দাঁড়ালেন। লোকটি সম্ভবত তার মনোভাব বুঝতে পেরে তার ভয় উৎপাদনের জন্য রুক্ষস্বরে বললেন, আবার কে গা, এমন সময় এখানে দাঁড়িয়ে আছো, কোথায় যাবে? সীমা বলিলেন, পূবে। আগত ব্যক্তি তেমনি কর্কট, সে তো একদিকে নয়, পথ ওই পথে যেতে হবে। সীমা তখন স্থানুবৎ অচল, মা কোথাও আর যাচ্ছেন না। আর লোকটি খুব কাছে এসে পড়েছে। কিন্তু মায়ের সম্মুখে এইখানেই হচ্ছে ঘটনা। সেই নরঘাতক যখনই মাকে দেখলেন, তার কি পরিবর্তন আসলো। সে মায়ের দিকে তাকিয়ে বলছে, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে। সে পেঁচিয়ে পড়েছে। এতক্ষণ মা
দৃষ্টি সমস্ত বিপদকে ছাড়িয়ে আরও দূরে তিনি দেখছেন যে একটি স্ত্রীলোক সত্যি আসছে, সঙ্গে সঙ্গে ভরসা পেয়ে বলছেন, কি অপূর্ব তার বাক্যের প্রয়োগ! ভয় পেয়ে গেলে কিছু বাক্য প্রয়োগ তো অপূর্ব। বলছেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে, আমি বোধহয় পথ ভুলেছি, তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তার কাছে যাচ্ছি, তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি তোমাদের খুব আদর যত্ন করবেন। ওই কথা শেষ না হতেই স্ত্রীলোকটা এসে পড়েছেন। কিরকম সুন্দর সুন্দর বাক্যগুলো দিচ্ছেন দেখুন, পুরো ঘটনাটাই বলে দিলেন যে আমি যাচ্ছি, আমাকে এরা ফেলে গেছে। হ্যাঁ, তারপর বলছেন, যখনই তার স্ত্রীলোকটি এসে গেছে, সিংহবারে স্ত্রীলোকটির হাত ধরেছেন। মা গো, আমি তো তোমার মেয়ে সারদা, সঙ্গীরা ফেলে যায়, বিষম বিপদে পড়েছিলাম, ভাগ্যে বাবা আর তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনি। দস্যুরা কি করবে বুঝতেই পারছে না। দস্যুরা মাথার হাত ধরে বলছেন, কি অপূর্ব লীলা! সারদামণির এই যুগ যে নিঃসংকোচ, গম্ভীর মাঝ লিখছেন, সরল ব্যবহার, একান্ত বিশ্বাস এবং মিষ্ট কথায় বাগদি জাতীয় ওই দস্যু দম্পতির প্রাণ একেবারে গলিয়া গেল। আজকের যুগে এটা দরকার, অস্ত্র লাগবে না, আমরা অস্ত্র দিয়ে দিচ্ছি, কত যুদ্ধ, কত যন্ত্রণা, আবার অস্ত্রে পাচ্ছি, আমাদের বড় কষ্ট হয় মানুষ যখন মানুষকে মারে অস্ত্র দিয়ে। আর ভগবান তিনি এসে দেখিয়ে গেছেন কি লাগবে, বাক্যের ব্যবহার। এবং সীমা সারদা দেবী গ্রন্থ থেকে আমরা তো এটা উদ্ধৃতি করছি, যে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আছে, পুঁথিতেও আছে, মা আমি তোমার মেয়ে সারদা, ভাগ্যে বাবাও তুমি এসে পড়লে। আদরের দুলালি মেয়ে তার বাবা মাকে পেয়েছে, তাই তার বিপদ আপদ কেটে গেছে। আর হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে এদের কি হলো, পাষাণ কঠিন যে ডাকাত, বাপের হৃদয় গলে গেল। হতভাগিনী গর্ভধারিণী শুষ্ক মাটির বুকে স্নেহের ফল্গুধারা যেন বয়ে গেছে, আমরা দেখছি। তাই জন্য জাদু দিয়ে জয় করলেন, যেন জাদু করি, পাথর গলাবার, শুকনো মাটিতে ফুল ফোটাবার মন্ত্র জানে কে, জয়ন্তী সারদা। তাই না? তাই আমরা জেনে আসছি যে যে রক্ষক সেই তো কালে ভক্ষক হয়ে দাঁড়ায়। এখানে বিপরীত কাণ্ড কি হয়েছে, হিংস্র ভক্ষক যে তাকে ভক্ষণ করবে সেই হয়ে গেল অতন্ত্র রক্ষকে রূপান্তরিত। লুঠে ঠ্যাঙারারা হয়ে গেল কি, উন্নিদ্র অনলস প্রহরী। এবং সারদা কি অসাধ্য সাধন, আরোগ্য সাধন মন্ত্র প্রয়োগ করলো এটা আমরা বুঝতে পারি না। সারদাকে তবু কি আমরা বলবো ইনি জয়ন্তী নন, ইনি দেবী নন, ইনি মানবী? ওই দস্যু দম্পতি তাকে নিছক একজন মানবী, একটা পথহারা মেয়ে বলে দেখেছিল। মা সারদার মুখের সেই মন্ত্রেই কি তারা মুগ্ধ হয়েছিল, নাকি মন্ত্র অধিষ্ঠাত্রী দেবীকেও তারা দেখতে চলে? যদি বা তারা দেখে, তাহলে আমাদের জানতে ইচ্ছে করে ওই মন্ত্র অধিষ্ঠাত্রী কে, কি তার রূপ। এবং সেই রূপই কি তবে সাধারণ? তাহলে তেলোভরের প্রান্তরের মাঝে আমরা আবিষ্ট হয়ে পড়েছিলাম না? এখানে আমরা থামবো না কেন? না ঘটনার স্বাদ এও বাহ্য আগে কন্যা এবং মাতা পিতার মিলন দৃশ্য আরও মধুময়, আরও হৃদয়বহ, আরও হৃদয়স্পর্শী। আকাট গেঁয়ো জহুরি দুজন মাঠের মাঝে পড়ে থাকা, কি পেয়েছে, সাচ্চা হীরা। আমাদের তাই দেখতে সাধ, হীরা নিজে থেকে জহুরির কাছে ধরা দিল, না জহুরি দুজনে মিলে হীরাকে চিনে নিলে? কে কাকে চিনল? হ্যাঁ, মায়ামী দেবী সারদা তার বিচিত্র মায়া দেখতে ভালোবাসে, কিন্তু তারা কে কাকে চিনল? কারণ চির আদরিণী মেয়ে সারদা তার ডাকাত বাবাকে আর ডাকাতনি মাকে পেয়ে পরম নিশ্চিন্ত, তার আর কোনো ভয় নেই। বাবা মা তাদের জন্ম জন্মান্তরের হারিয়ে যাওয়া স্নেহের দুলালিকে আবার ফিরে পেয়েছে পরম বিগলিত। বাগদি লাঠিয়াল তার স্ত্রী সারদাকে সেদিন আর পথ চলতে দেয়নি। কোথায় নিয়ে গেল? বাবমার প্রাণ শান্ত কন্যার সকরুণ চেহারায় তাদের স্থির থাকা সম্ভবপর ছিল না। অদূরেই তেলোর চটি, সেটা এখন মন্দির হয়েছে। আপনারা যদি যান, তেলুয়া গ্রামের সেই চটিটা এখন মন্দির, শ্রীরামকৃষ্ণ মন্দির। কি মায়ের খেলা! স্নেহ সন্তর্পণ প্রহরায় তারা মেয়েকে সেই চটিতেই নিয়ে গেলেন। চটি সাফ করে ডাকাতকিনি নিজের কাপড় বিছিয়ে দিচ্ছেন, পথক্লান্তা কন্যার জন্য শয্যা তৈরি করছেন। ডাকাত বাঁকার নিকটবর্তী দোকান থেকে মুড়ি কিনে এনে ক্ষুধাতরা মেয়েকে খাইয়ে দিয়ে নিজের পিতৃহৃদয়কে শান্ত করছেন। মা মেয়ের শিয়রে চা জেগে বসে আছে, আর বাবা লাঠি হাতে, যাতে কোনো ডাকাত না আসে, ওদের লুটতে না আসে। বাবা লাঠি হাতে দাঁড়িয়ে আছে, যে অন্য কোনো ডাকাত যেন তাদেরকে লুট করতে না আসে। মা বাপ তাদের নিজ পেশা ভুলে
হৃদয়ানন্দনন্দিনীকে ঘুম পাড়িয়ে পাহারা দিয়ে সমস্ত রাত কাটিয়ে দিল। কি অপূর্ব দৃশ্য না, জৌহরি আর তার হীরার। তাই বলছেন রাত্রি শেষ, দৃশ্য তারকেশ্বর যাবার মেঠো পথ। সকালে উঠেই বাবা মার সঙ্গে মেয়ে চলেছে তারকেশ্বরের পথে। মাঠ ভর্তি কড়াইশুটির ক্ষেত, বাগদি বউ কন্যার জন্য কড়াইশুটি তুলে ছাড়িয়ে ছাড়িয়ে সোহাগিনী মেয়ের হাতে দিচ্ছে। বালিকা মাঝে মাঝেই মার হাত থেকে নিচ্ছে আর খাচ্ছে আর নাচতে নাচতে চলেছে। ডাকাত বাবা এখন কন্যা স্নেহে গর্বিত বাবা মাত্র নয়, ডাকাত উপাধি নিছক শোভাবর্ধন ছাড়া আর কিছুই নয়। তেলেভয়ের সেই মৃন্ময় ডাকাত কালী তখন আর ভয়ঙ্করী অচলা মূর্তি নন, এখন স্নেহময়ী সচলা সারদা, তাই মনে হচ্ছে তার। ভীষণাই এখন হয়েছেন ভাবঘনা। ডাকাতে কালীর এবার মেয়ে কালী, মাই তো মেয়ে আবার মেয়েই তো মা। বিশ্বজননী এবার বাগদির ঘরের মেয়ে সাজে এসছেন। হ্যাঁ, মেয়ে তো ঠিকই, তবে যে সে মেয়ে নয়। এ মেয়ে কি সর্বনাশী কুল ভাঙানি মেয়ে। সর্বনাশী বলে বাগদি বইয়ের বাগদিত্ব নাশ করে তাকে দেবীত্বের ঐশ্বর্যে সাজিয়েছেন, নিজের গর্ভধারিণী জননীর মহিমা প্রদান করেছেন। এবং কুল ভাঙানি মেয়ে বাপের ডাকাতি পেশা ঘুচিয়ে তার কুলের গরব ভেঙে দিয়েছেন। তাহলে ডাকাত ডাকানির ঘরে এমন ছল করে ঢুকে ওদের সব কিছুকে তছনছ করে ভেঙে দিয়ে গিয়ে গেলেন জয়ন্তী মা শারদা, তাই না? সুতরাং সত্যিই তো যে এই মেয়েকে কি ওদের অন্তরঙ্গ বলা যায়? ভালো মানুষের ঘরে তো এমনভাবে ছল করেই তো চোর ঢোকে, আর ডাকাতের ঘরে সর্বস্ব হারেনি। হায় ডাকাত বাবার, তাই এত দুঃখ, এত তার প্রাণের কন্দন। সেই জন্য পথ শান্তিতে মেয়ের মুখ বিবর্ণ হয়ে উঠেছে, অত হেঁটেছে। মা একটু গাছের ছায়া দেখে মেয়েকে বসিয়েছেন নিচেন। বাবা ছুটে চললো কোথায় একটু জল মেলে মেয়ের গলা ভেজাবার জন্য। বাবার আনা জল খেয়ে চোখে মেঘে দিয়ে প্রাণ কিঞ্চিত শীতল হয়েছে। মা আঁচল ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েকে ঠান্ডা বাতাস করছেন। ডাকাত বাবা ছল ছল চোখে মায়ে মেয়ের এই অনিন্দ সুন্দর ছবিখানি দেখছিল। এবং স্নিগ্ধ মাটির প্রতিমা, যেমন ওই মা মেনকার স্নেহাঞ্চলে উমা আসীন থাকেন না, ঠিক সেই রকম পাষাণগিনী মেনকার অঞ্চল ছায়ে শিবানী উমা ডাকাতগিন্নির কোমল বক্ষে কল্যাণী সারদা। অনেক পথ চলতে বাকি, তাই বসে থাকলে কি চলে? সহসা ডাকাতগিন্নি তার কর্তাকে বলছেন, অমন করে তাকিয়ে থেকো না তো, চলতে চলতে মেয়েকে দুটো গান শোনাতে তো পারো। বাবা দেখুন কীভাবে এদের মধ্যে যে নিজের মেয়ে, এরা কেউ বোঝা নয়। তুমি তাকিয়ে আছো কেন? মেয়েকে দুটো তো গান শোনাতে পারো। ভরসা পেয়ে ডাকাত বাবা তার দরাজ গলায় মেয়ে শারদাকে বেশ কয়েকখানি তত্ত্বগীত শুনিয়েছিল। তার মধ্যে একখানির প্রথম কলি শ্রী শ্রী মা দীর্ঘকাল মনে রেখেছিলেন। শ্রী শ্রী মা তার ডাকাত বাবার হৃদয় উজাড় করা কণ্ঠে ওই গানটি শুনে অতিশয় মুগ্ধ হয়েছিলেন। উত্তরকালে বারবার বলেওছেন সে গানের কটি কলি কুলি কিরম, কেন কাঁদে প্রাণ তারি তরে, সে যে নহে অন্তরঙ্গ, কুল করেছে ভঙ্গ, সাধুর ঘরে যেন চোরে চুরি করে। প্রতিকার অক্ষয় সেন তার স্বভাবসিদ্ধ লালিত্য মাখিয়ে এই প্রসঙ্গটিকে কি অপূর্ব ভঙ্গিতে প্রকাশ করেছেন। এবং কিছু উদ্ধৃতি আছে যেটা দেখলে আমাদের মনে হবে জন্ম জন্ম মহাভক্ত মার এই দোহে। পাষাণ হৃদয় ডাকাত বেশে কে সেই মহাভক্ত, কে বা বাগদি রূপিণী মহাতাপসী? পুরাণের গর্বান্বিত শিরপ্রস্তর কঠিন গিরিরাজ দক্ষই কি এবারকার লীলায় ডাকাত বাবা? দক্ষ রাজাই কি এসছিলেন? উমা স্নেহপা গেলে গৃহিণী মেনকাই কি এই বাগদিনী? প্রশ্ন আসছে, সত্যি কি এই মেনকা এই বাগদিনী? তাকে তো কেউ চেনে না। তাহলে কে? এই জিজ্ঞাসার উত্তর আমরা কোথায় পাবো? ব্রহ্মাণ্ড মোহিনী মায়া যার সহচরী সেই বিশ্বের ঈশ্বরী শারদাই জানেন এর উত্তর। মার্কণ্ড পুরাণ বলিত সেই মহিষাসুর, যিনি দেবী ভগবতীর শ্রীপদভারে স্পৃষ্ট, দেবীর সহস্ত নিক্ষিপ্ত খড়গাঘাতে ছিন্ন মস্তকে ধরাশায়ী হয়েছিলেন, অতৃপ্ত সেই তিনিই মাতা চণ্ডিকার স্নেহলাভ বাসনা নিয়ে পুনরায় কি এবারে ডাকাত বেশি এসেছিলেন? কারণ তার পাখি পাওনাটাকে কড়ায় গণ্ডায় উসুল করতে জননীর চণ্ড মূর্তি ত্রাসিত সন্তান যেন তৃষিত ছিল তার করুণা ঘন মমতাময়ী রূপটির জন্য। তাই কি ডাকাত বাবার আগমন? এবার কিন্তু তাই তেমন লড়াই নয়, মায়ে পয়ের লড়াইয়ের ধরন এবার বিচিত্র। এবারকার ষষ্ঠ শূল খড়গ কৃপান বজ্র কিচ্ছু নেই। এবার লড়াইয়ে কি আছে? সর্ব অবজ্ঞাহী প্রেম, স্নেহ, করুণা
আর কিচ্ছু নেই। অসুরত্ব খুবার জন্য মা সন্তানের মুণ্ডচ্ছেদন করেন এবং তেমনি আবার পরমাদর ওই ছিন্ন মস্তক নিজের মালায় গেঁথে নিজের বক্ষ সংলগ্ন করে রাখেন। অসুরকেও এমনি করেই তিনি সুর করে তোলেন। দৈত্যকে করেন দেবতা, দস্যুকে করেন ঋষি, আর ডাকাতকে করেন বাবা। তাই না? মা ছাড়া কেউ পারবে না। আজকের যুগে মা কেন প্রয়োজন আপনারা বুঝছেন হাড়ে হাড়ে। কোনো যুদ্ধ নয়, কিচ্ছু নয়, কেবলমাত্র বাক্যের ব্যবহার, স্নেহ আর করুণার ব্যবহার দিয়ে জয় করে নেয়া। তাই তিনি বলছেন, সেবার আপন হাতে সে সন্তানের মুণ্ডচ্ছেদ করেন, এবারে তাকেই তিনি পিতৃ সম্বোধন করে নিজ করুণা শীতল বক্ষে পরম মমতায় গ্রহণ করবেন। সুতরাং মুণ্ডমালিনীর স্বভাবই তো এই। ডাকাত ভাবে তাই দেবতা বা অসুর, ঋষি বা ভক্ত কি বলবো এই ভাবনাতে আমরা বিভ্রান্ত। এই ডাকাতকে কি বলবো? ঋষি, ভক্ত, কি বলবো? ডাকাত গৃহিণীকে, তাকেও বা আমরা কি বলবো? পদরজ দোহাকার আশ করো দিনে, থাকে যেন মতিরতি মায়ের চরণে। হয়তো বা কেউ ভাবতে পারে ডাকাত প্রসঙ্গে আমরা এই পুরাণোক্ত দেবতা দেশি অসুরের কথা কেন এলো? চেষ্টা করে আনতে হয়নি। ডাকাত বা দস্যুর কথায় অসুরের স্মৃতি তো আমার খুবই স্বভাব সঙ্গীত। চণ্ডীতে রয়েছে, পুরাণাদিতে রয়েছে, জগজ্জননীর সঙ্গে অসুরের সংগ্রাম কাহিনী আমরা পড়ি। অন্তর্নিহিত হৃদয়ঙ্গম যদি অর্থ আমাদের হৃদয়ঙ্গম হয় তাহলে বুঝতে পারবো এই ডাকাত বাগার প্রসঙ্গে অসুর স্মৃতি কেন এলো। না, অসুর কি তবে জগজ্জননীর সন্তান নয়? এই তিনটি জিজ্ঞাসার সমাধান খুঁজে পেলে মনের আমাদের ধাঁধা কেটে যাবে। অসু মানে কি? আমি আগের দিনও বলেছিলাম, প্রাণ, ইন্দ্রিয় শক্তি। অসুর কথার তাৎপর্য হলো দেহাত্মবাদী, ইন্দ্রিয় পরায়ণ। এবার আপনি বুঝুন আপনি অসুর কিনা। এক কথায় সকল জীবই কম বেশি অসুর ভাবাপন্ন। তাই যা আমাদের দেহাত্মতা বা যা জীবভাব তাই হচ্ছে অসুর। জীবভাব দূর করে অর্থাৎ অসুরত্ব গুছিয়ে দেবভাব অর্জন করাই মানব জীবনের উদ্দেশ্য। সারা জীবনব্যাপী তাই এত সংগ্রাম। অসুর নিধন মানে দেহাত্মবুদ্ধির বিলোপ সাধন। জন্ম জন্ম ধরে এই সাধনে বা সংগ্রামে মার কৃপা, তারই হস্তক্ষেপ অপরিহার্য। বই কি মায়ের সঙ্গে সন্তানের তো এই জন্যই যুদ্ধ, তাই না? তাই বলছেন তবুও এই নিষ্ঠুর যুদ্ধ কেন তিনি অবতীর্ণ হচ্ছেন? না, আনন্দ ক্রীড়া। সুর অসুর সবাই মায়ের সন্তান, কিন্তু মা চান এই বিষয় খেলনার মোহ থেকে তাদের ছাড়িয়ে নিতে। এবং সেই জন্যই তিনি গীতার 16 অধ্যায় ভগবান দেবাসুর সম্পদ যোগে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এইসব আলোচনার ধারা। আমাদের অসুর, দস্যু, ডাকাত এগুলো আসবে, কিছু নতুনত্ব নেই, কিন্তু এগুলো আস্তে আস্তে কেন কাঁদে প্রাণ তারি তরে। আকুল আর্তিভরা কণ্ঠে ডাকাত বাবা যখন গান গাইছেন, সীমাও আবিষ্ট হয়ে শুনছেন। শুনতে শুনতে হয়তো মায়ের চোখে অশ্রুধারাও নেমে এসেছিল। আমরা বহু দূরে দেখে প্রশ্ন যাচ্ছে এই ডাকাত বাবা কে? ভাবতে ভাবতে আমরা বহু দূরে চলে যাচ্ছিলাম যে ডাকাত বাবা কে। কথায় কথায় গানে গানে মা এতক্ষণে তারকেশ্বরে এসে পৌঁছে গেছেন এবং সেখানে বেলা তখন 4 দণ্ড দড়িয়েছে। খুঁজে পেতে একটা চটিতে এসে আশ্রয় নিল। ডাকাত মা তখন কন্যার অনাহার ক্লিষ্ট করুণ মুখখানা দেখে বললেন, দেখো মেয়ে আমার কাল থেকে কিছু খায়নি, যাও বাবা তারকনাথের পুজো টুজো দিয়ে এসো, পুজো সেরে বাজার থেকে মাছ তরকারি যা পাও কিনে আনো, আজ বাচ্চাকে ভালো করে খাওয়াতে হবে। গিন্নি রুকুমে ডাকাত পুরুষটি তৎক্ষণাৎ কর্তব্য পালনে চলে গেল। ডাকাত সব বাজার করতে চলল, পুজো দিতে চলল। চিন্তামুক্ত হয়ে মাও তাদেরকে পেয়ে বিশেষ আনন্দ প্রকাশ করতে লাগলেন। বাগদি মা এবং ডাকাত বাবার কথায় মা তখন পঞ্চমুখ বললেন, এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে কি যে করতুম বলতে পারি না। শ্রীমা সারদাবীর কন্থায় কামার পুকুর থেকে মা কিন্তু এখনো লুকিয়ে যাচ্ছেন। তাই আগত অমার্জিত বুদ্ধি, জাতি বিচারের কুজ্জটিকায় সমাচ্ছন্ন সরল পল্লীবাসীরা শ্রীমায়ের সে কাহিনী কিভাবে গ্রহণ করিয়াছিল আমরা জানি না। বিগত দিবা ও রাত্রের মিলন সময়ে যে দৈব স্নেহলীলা সংগঠিত হইল এবং নিশাগামে অতি নিম্নজাতীয় দস্যু দম্পতির সহিত প্রান্তরে মিলিতা অপরিচিতা ব্রাহ্মণকন্যা সারদামণির যে আত্মীয়বৎ ব্যবহার এবং অবিচ্ছেদ্য প্রীতি সম্পর্ক সংস্থাপিত হইল, গ্রামবাসীরা তাহার তাৎপর্য কতটা ধারণা করতে পারিল আমরা জানি না। কিন্তু আমরা নিরপেক্ষ দ্রষ্টা হিসেবে এইটুকু শুধু দেখতে পাই যে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন সেদিন তারকেশ্বরের শিব মন্দিরের সন্নিকটে একই পরিবারভুক্ত নরনারীর মতো আহ্লাদ সহকারে রন্ধন ও ভোজনাদি সমাপ্ত করিলেন এবং তাহার পর বৈদ্যবাটির অভিমুখে রওনা হইলেন। তাহলে দক্ষিণেশ্বরে যাবার জন্য তখন বৈদ্যবাটিতেই গঙ্গা পার হতে হতো। এই বৈদ্যবাটিতে পৌঁছেই নাটকের জবনিকা পড়েছিল।
অর্থাৎ এখানেই ডাকাত বাবা ও মার কাছ থেকে শ্রী শ্রী মা বিদায় নিয়েছিলেন। উত্তরকালে তিনি বহুবার সজল নয়নে বলতেন, ডান দিকের রাস্তায় বাবা চলে গেল আর আমি বাঁ পায়ের রাস্তা দিয়ে সোজা চললুম। যতদূর দেখা যায় ফিরে ফিরে তাকায় আর তারা কাঁদে। বৈদ্যবাটির দৃশ্য এক অতি মর্মস্পর্শী লীলাচিত্র। আমাদের ভাষায় তার প্রকাশ কিছু রুক্ষ, তাই বিনা মন্তব্যে আমরা মায়ের সম্মুখের উক্তিটা দেখব। এক রাতের মধ্যে আমরা পরস্পরকে এত আপন করে নিয়েছিলাম যে বিদায় নেবার সময় আমরা উভয় অজস্র কাঁদতে লাগলো। মা কাঁদছে, মায়ের ডাকাত গিন্নি কাঁদছে, ডাকাত বাবাও কাঁদছে। শেষে আমাকে দেখতে দক্ষিণেশ্বরে আসবার জন্য বারবার অনুরোধ করেও তাতে স্বীকার করিয়ে নিয়ে অতি কষ্টে তাদের ছেড়ে এলুম। আসবার সময় অনেক দূর পর্যন্ত আমাদের সঙ্গে এসেছিল এবং পার্শ্বের ক্ষেত থেকে কতগুলো কড়াইছুরি তুলে কাঁদতে কাঁদতে, মা সারদা রাতে যখন মুড়ি দিয়ে খাবি এগুলি খাস। আর বারবার বললে, মা যদি পায়ের বোঝা স্ত্রী সঙ্গে না থাকতো তোমাকে বাবার কাছে নিয়ে যেতুম। যদি স্ত্রী যদি সঙ্গে না থাকতো আমি দক্ষিণেশ্বর অবধি যেতুম। হ্যাঁ, মিঠাই ও অন্যান্য পরে তারা কথা রেখেছিল। মিঠাই ও অন্যান্য নানান খাবার নিয়ে আমাকে দেখতে কয়েকবার দক্ষিণেশ্বরে এসেছে। উনিও আমার কাছে সব শুনে, ঠাকুরও খুব চালু, তাদের ঠিক জামাইয়ের মতোই ব্যবহার এবং আদর আপ্যায়ন করেছেন। হ্যাঁ, ঠাকুর জানেন ডাকাত, তাদের সন্তুষ্ট করেছেন। এমন সরল সচরিত্র হলেও আমার ডাকাত বাবা আগে যে ডাকাতি করেছে সেটা আমার মনে হয়। এটা মা বলছেন। তাই শ্রী শ্রী মা বিদায়কালে বাগদিনী মাকে নিজের একখানি শাড়িও দিয়েছিলেন। কন্যার উপহারকে ডাকাত গিনি মাথায় করে গ্রহণ করেছিলেন, এ কথাও আমরা জানি। সেই জন্য যে শ্রী শ্রী মাতৃচরিতের এই যে জয়ন্তী রূপে আমরা কি দেখলাম, যে ঐশী গুণাবলীর সঙ্গে অসাধারণ সামাজিকতা, লোকব্যবহার কুশলতা, এই সব কিছুর প্রস্ফুট একটি সমন্বয় প্রস্ফুট ছিল। এবং তেলভরের প্রান্তরে আমরা দেখেছিলাম যে মায়ের অনন্য সাধারণ এবং অতি সূক্ষ্মাতিসূচক চারিত্রিক মাধুর্য ডাকাত বাবার কাহিনীর অবলম্বনেই প্রকাশিত হয়েছে। এবং এই কথাতে আমরা দেখেছি যে আরেকটি কথা, যে মা বারবার বারণ করছেন। কি কারণ করছেন না, সবাই মিলে ওই ডাকাত বাবার কথাটা মাকে বারবার জিজ্ঞেস করছেন, কি হলো, কি করে পিছিয়ে পড়লেন, কেন হলো। হ্যাঁ, মা এর বারবার চেষ্টা করছেন ওই প্রসঙ্গকে পা দেবার। এটা কেন, এটা আপনারা জানেন সবাই, যে দেখো দেখি বারবার ডাকাতের গল্প বলে মা লাস্টে বলছেন, মায়ের কথায় আছে, আমি বলতে চাই না লক্ষ্মী শিবু ওরা সব সঙ্গে থেকে ফেলে গেল, ঠিক ওরা পালিয়েই গেল প্রায়, তুমি মরগে। মা কিন্তু এরা স্বীকার করে নিচ্ছেন, যদিও ওদেরকে ঢাকছেন। হাজারো ওই কথা উঠলে তারা মনস্তাপ করে, সংকোচ করে। আর হাজার হোক একটা অন্যায় তো করে ফেলেছে, আমারই তো ভাসুর পো ভাসুর ঝি, আমি সকলের কাছে ওই কথা বারবার বললে তাদের অপমান হয়, সেজন্য আমি চেপে যাই, ওরা বুঝতে পারে না। বারবার জিজ্ঞাসা করা ভালো নয়। সারদা মা বাস্তবিকই জয়ন্তী রূপিণী দেবী মানবী, তাই না? কারণ কেবল দেবী নন, তিনি আদর্শ মানবীও বটে। তাই আমরা কেন তার কথা শুনছি না, এই অলৌকিকের সঙ্গে লৌকিকত্বের এমন সংমিশ্রণ বুঝি একমাত্র এই জ্যান্ত দুর্গা মা সারদা জয়ন্তীতেই সম্ভব। এরকম তো আর কোথাও দেখিনি। তাই জন্য জীবের সার্বিক মঙ্গল বিচ্ছানের জন্য আসেন অপূর্ব সামঞ্জস্য বিভ্রাতি এই মা সারদা। আমরা আগামী দিন প্রেমের ভয়হীনতার আরও কিছু উদাহরণ শুনব। এই ভয়হীনতার এক অপূর্ব কাহিনী বলবার ইচ্ছে এবং বলবার তৃষ্ণা যে মা জয়ন্তী। তাই জয়ন্তী রূপ হয়তো আরও একটা দিন আমাদের চালাতে হবে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।